الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بري فرد صمد عن صفات الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولا وقت زوالا الآن كما كان ولا وقت زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن والحافظ والناصر مولا والباطن والحافظ والناصر مولا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله نال الشرف والله عفا عما سلف من أمته صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله جبريل أتى ليلة أسرى والرب دعاه لحضرته صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه
فأقر السلا فضلا وعلى أهدى السبل لدلالته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله أزكى النسب أعلى الحسب كل العربي في خدمته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আমরা প্রত্যেকে শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, সাইয়্যিদনা নবিয়্যিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুর রহমানের তাফসীর শুরু করেছিলাম। আজকে ইনশাআল্লাহ 14 নম্বর আয়াত থেকে আমি পড়ব, যদ্দুর সময় সুযোগ মিলে এই অনুযায়ী আপনাদেরকে বলে শেষ করব ইনশাআল্লাহ। আমি আগে বলে রাখি, আমি তাফসীরগুলো করব তাফসীরে জালালাইন থেকে। কোন কিতাব থেকে? তাফসীরে জালালাইন থেকে আমি তাফসীরগুলো করছি, খেয়াল করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ কি সৃষ্টি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন। এটা কি থেকে? মিন সালসালিন কাল ফাখখার, পোড়া মাটির মতো শুকনা পচা কাদা মাটি দ্বারা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এটা হচ্ছে এই আয়াতের তরজমা বা অনুবাদ। এই আয়াতের তরজমা বা অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আর এই মানুষকে পোড়া মাটির মতো শুকনা এবং কি পচা মাটি দ্বারা তৈরি করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে খলাকাল ইনসান। এই খলাকা মানে সৃষ্টি করেছেন, ইনসান মানুষকে, এই মানুষটাকে। এটার ব্যাখ্যা মুফাসসিরগণ করতেছেন খলাকাল ইনসান আয় আদমা। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষটা হচ্ছেন আব্বা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আয় আদমা কে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মিন সালসালিন, মিন সালসালিন মানে হচ্ছে ঠনঠনে মাটি, যেটা বললাম আগে উদাহরণ দিয়ে দিয়েছি। তো এটার তাফসীর হচ্ছে আয় তিনিন ইয়াবিসিন ইউসমাউ লাহু সালসালাতুন আয় সাউতু ইজা নুকিরা। অর্থাৎ এটা আমি বলে ফেলছি, শুকনা মাটি যেটার মধ্যে আঘাত করলে পোড়া মাটির মতো ঠনঠন করে শব্দ হবে। একটা মাটিকে আপনি পোড়েন নাই, একটা চুলা বানাইছেন, একটা ব্যাংক বানাইছেন, একটা বাক্স বানাইছেন মাটি দিয়া, ওটাকে আপনি রোদে দিয়া শুকাইছেন, কিন্তু ওটাতে ঠনঠন আওয়াজ করবে। খেয়াল করেন, যখন আপনি এই মাটির পাত্রটাকে, মাটির জিনিসটাকে পোড়াবেন পোড়াবেন পোড়াবেন,
তখন পোড়ানোর দ্বারা এটা কি করবে? ঠনঠন করবে। কি করবে? এই ঠনঠনের কথা বলছেন, মিন সলসালিন, অর্থাৎ ঠনঠনে মাটি, শুষ্ক মাটি বলবেন না। কাল ফাখর, এটা শেষ অক্ষরে আছে না, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর। এই কাল ফাখর দ্বারা হচ্ছে পোড়া মাটি। কাল ফাখর দ্বারা কি? পোড়া মাটি। আর সলসলিন দ্বারা হচ্ছে ঠনঠনে মৃত্তিকা বা মাটি। তো এটা ব্যাখ্যা করতে গেলে বলা হবে কি? শুকনা মাটি, যাতে আঘাত করলে পোড়া মাটির মতো ঠনঠন করে শব্দ হয়। এটা হচ্ছে মিন সলসলিন এর তাফসীর। আর কাল ফাখর হচ্ছে পোড়া মাটির মতো, অর্থাৎ ওয়াহুয়া মা তুবিখা মিনাত তিনি, তথা সেই মাটি যা আগুনে পোড়ানো হয়। সুবহানাল্লাহ। তাহলে ঘুরাইয়া পেঁচাইয়া তখন যাহা বলছে সেটাই খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখরের তাফসীর। বুঝতে পেরেছেন আপনারা? জবাব দেন, বুঝতে পারছেন তো? এটা অন্যান্য আলোচনার মতো না, কোরআনের আলোচনা, এখানে কিছু জবাব দিতে হবে। এরপর আমার আল্লাহ বলতেছেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা সুবহানাল্লাহর সওয়াবে ভরপুর হয়ে যায়। আমার মনে হয় আপনাদের দরকার আছে, আমার মনে হয় আমি যদি সুবহানাল্লাহ বলি না, আমার মনে হয় নেকি দরকার নাই, আমার নেকি ওভার হয়ে গেছে, মরুম আল্লাহ আমার বেহেশত দিয়ে দেব নাকি? এজন্য সুবহানাল্লাহ বললেন। রেসপন্স দরকার আছে, রেসপন্স সব হবে। কি হবে? আমরা পারি খালি সিলে করতে, ফাটাফাটি করতে, একটা সিলে লাগাই দেন, দেখবেন সবার গলা বড় হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাজে আইসে, আল্লাহর ঘরে আইসে ইবাদত হবে, এমন কাজে আমাদের জবান থেকে শব্দ বাইরে না। দুঃখ লাগে, দুঃখ। ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলতেছেন, এই যে আপনারা যখন জবাব দিবেন না, তখন আলোচনা অন্যদিকে চলে যায়। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তখন তোমরা কান পাতিয়া চুপ করিয়া গভীর মনোযোগে শ্রবণ করো, যাতে তোমরা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লাভ করতে পারো, রহমত লাভ করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তো এই রহমত লাভের পাশাপাশি যখন আল্লাহ রাব্বুল আলামিনের শান শৌকত, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে আপনি শুনবেন, তখন সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে আরো রহমত দিবে না, আরো নেকি দিবে না? এগুলো বল সুবহানাল্লাহ বললেন, শুধু আমার এখানে না, পৃথিবীর যেখানে যান সুবহানাল্লাহ যেখানে বলার আগে ওখানে বলবেন, নাউজুবিল্লাহ যেখানে বলার আগে সেখানে বলবেন। যেখানে আমার গলা উচ্চ হলে, আওয়াজ বড় হলে সওয়াব হবে, সেখানে আমার গলা বড় হয় না। আমার গলা ওই জায়গায় বড় হয় যেখানে গুনাহ লেখা হবে। ঈমান পর্যন্ত চলে যাওয়ার ভয় আছে, ঈমান পর্যন্ত চলে যাওয়ার ভয় আছে, সাবধান। তাহলে খেয়াল করেন, আমার আল্লাহ বলতেছেন, ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিনকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। জিনকে আমি সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। তাইলে বোঝা গেছে আগুন দুই প্রকার, ধোঁয়াওয়ালা আগুন, ধোঁয়াবিহীন আগুন। কথা কি বুঝতে পারছেন? আমার আল্লাহ বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারজিম মিন নার। আমি আল্লাহ জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াবিহীন আগুন থেকে। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা এই আয়াতের তাফসীরটা দেখি। ওয়া খালাকাল জান্না। আচ্ছা, একটা প্রশ্ন করি, জিন জাতির পিতা কেডা? জিন জাতির পিতা কে জানেননি? হাবানা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি তাফসীরের আলোকে বলি। ওয়া খালাকাল জান্না, আর জিনকে সৃষ্টি করেছেন, আয়ে আবাল জিন্নি ওয়া হুয়া ইবলিসু। কথা বলেন এবার আপনারা তাফসীর করেন, বাংলা কইতেন না। জিন জাতির পিতাকে, জিনগো জাতির পিতা কেডা? ইবলিস। আর আমাদের মুসলমানদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
অথবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিমদের জাতির পিতা। জিনদের জাতির পিতা কেডা? মিস্টার ইবলিস। কে? মিস্টার ইবলিস। এটা মনে রাখবেন। তাহলে এখানে আল্লাহ বলেন, সর্বপ্রথম আমরা ওইটা জানলাম, ঠনঠনে মাটি, পোড়া মাটি, কাঁচা পচা মাটি দ্বারা আব্বা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। কথা বলেন না কেন? শুকনা মাটি, বৃষ্টি হয়েছে, এটা কি হয়ে গেছে? কাদা। এটাকে শুদ্ধ ভাষা বলে পচা মাটি বা কাদা মাটি। কথা কি বুঝতে পারছেন? পচা মাটি বা কাদা মাটি। আবার মিন্নার জিম মিন্না, অর্থাৎ নির্ধূম অগ্নিশিখা থেকে। নির্ধূম অগ্নিশিখাটা কি? নির্ধূম অগ্নিশিখিত মানুষ বুঝবেন। নির্ধূম অগ্নিশিখাটা কি জিনিস? আইহুয়া লাহবুহা, আইহুয়া লাহবুহাল খালিসু মিনাদ দুখানে, অর্থাৎ এমন বিশুদ্ধ অগ্নিশিখা যাহা ধোঁয়া মুক্ত। সুবহানাল্লাহ বলেন। ধোঁয়াওয়ালা আগুন দ্বারা তরকারি পাকাইলে, ভাত রান্না করলে ভাতে ধোঁয়ার গন্ধ করে না? কথা বলেন না কেন? গ্যাসের চুলায় রান্নতে মজা, ধোঁয়া হয়। লাকড়ির চুলা কি হয়? আমার আল্লাহ এরপর বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। এভাবে আপনারা আমার সাথে একটু একটু পড়েন। এই সূরাটা আপনারা, আমার মনে হয় সাধারণ মানুষরাও মোটামুটি সকালে তেলাওয়াত করে থাকেন। কথা বলেন না কেন? এজন্য কোরআন শরীফে যেখান দিয়ে পারবেন এখান দিয়ে একটু একটু পড়েন। শুনলে তো সওয়াব আছে, পড়লে তো আরো ডাবল সওয়াব। আল্লাহকে সওয়াব দিতে কার্পণ্য করবে? কার্পণ্য কৃপণতা করবে না। আমার আল্লাহ বলতেছেন, অতএব হে জিন ও মানুষ, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন কোন নিয়ামতের অস্বীকার করবে জিন এবং ইনসান? তাহলে বুঝা গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন জিন এবং ইনসানকে। সুবহানাল্লাহ বলবেন না? সেই হিসাবে এই দুইজনের যদি আপনি মিজানের মাধ্যমে রাখেন, মিজান দাড়ি পাল্লার মধ্যে রাখেন, সেখানে আপনি ইনসান বেশি নিয়ামত পাইছে। সুবহানাল্লাহ বলেন। কোন ইনসান শয়তানের যাই গুতা দেয় না। কথা বলেন না কেন? কোন ইনসান শয়তানের বাচ্চা জন্মগ্রহণ করলে যাই গুতা দেয় না। কিন্তু যখন কোন ইনসান ছোট্ট শিশু ওয়ালাদ, যখন ছোট্ট শিশু ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, শয়তান শিশুর ওপর একটা চিমট মারে, চিমট। এই চিমটের লাগে বাচ্চা কোয়া কোয়া করে লাল লাল হয়ে চিল্লাপাল্লা শুরু করে। এইটা হলো ইবলিস, শয়তান অথবা শয়তানকে দেখে ভয় পাইয়া বাচ্চা, সদ্যপ্রসূত সন্তান বাচ্চা ভয় পাইতেছে, এই জন্য কান্না করতেছে। চেহারাটা দেখবেন বিকৃত হয়ে যাবে। সুন্দর বাচ্চা লাল লাল হয়ে গেছে, কালা বাচ্চা হলে চেহারাটা বিবর্ণ হয়ে যায়। তো কেন? হাতে প্রথম খোসা মারে অথবা সিমটি মারে, মিশকাতের হাদিসে আছে। বাচ্চাকে সর্বপ্রথম কান্না করে থাকে, এটা শয়তানের দেখা ভয়ে কান্না করে থাকে। তাহলে শয়তানে ইনসানকে খোসায়, ইনসান শয়তানকে খোসায় না। এই দাড়ি পাল্লায় রাখলে জিন এবং ইনসানের মধ্যে ইনসান সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এমন একটা দোয়া বাইর করেন যে জিন লোকের আল্লাহ ভুল বললে কইছে, যেটা থেকে আল্লাহ আপনি মানুষ জাতি থেকে আমাকে বাঁচান, এরকম কোনো দোয়া নাই? আসেনি? নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের আলোচনা খুব সারগর্ভ আলোচনা, মনোযোগ না দিলে বুঝবেন না। তাইলে এবার আসলে আমরা এই নিয়ে একটু ব্যাখ্যা করি। এখানে এই আলোচনাটা, এই আয়াতের তাফসীরটা শুনলে একটু মনটা খারাপ হবে, কিন্তু শেষ দিকের কথা শুনে এই আয়াতের ফাবি আইয়াল আয়াতের মন খারাপ করেন না। একটু আগে যে কথাটা বলছি এটা ধরে রাখেন। একটু আগে যে কথাটা বললাম, আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছে মানুষ এবং জিনকে। আর এই দুইজনের হিসাব করলে, শুধু দুইজনের মধ্যে দাড়ি পাল্লায় রাখলে বেশি নিয়ামত কে পাইছে? ইনসান, মানে আমরা মানুষরা। সুবহানাল্লাহ বলবেন না? তবে একটু এখানে একটু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা শুনলে তো খারাপ লাগতে পারে, কিন্তু এটার ব্যাখ্যা পরে করে দেব। ফাবি আইয়ি আলা আই নিআমে, অতএব অনুগ্রহকে, অর্থাৎ আল্লাহর অনুগ্রহকে। ফাবি আইয়ি আলা, অতএব অনুগ্রহকে। রব্বিকুমা আই আইয়ুহাল ইনসু ওয়াল জিন্নু, তোমাদের উভয়ের প্রতিপালকের, অর্থাৎ হে মানব এবং জিন, হে মানুষ এবং জিন, তোমাদের উভয়ের প্রতিপালকের। তুকাযযিবান, উভয় অস্বীকার করবা? এটা প্রশ্নবোধক। ওই যে বললাম না, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতের
অস্বীকার করবে। তো এটার তাফসীর হচ্ছে এভাবে, আমি যে প্রথম থেকে করে আসতেছি, তুকাজ্জিবান অর্থাৎ উভয়ে, এখানে তাসনিয়া সিগা তুকাজ্জিবান, তাই এখানে বলতেছে তোমরা উভয়ে অস্বীকার করবে। আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে এবং জিনদেরকে। এইটার তাফসীর হচ্ছে কি, আই যুকিরতু ইহদা ওয়া সালাসিনা মাররাতান, অর্থাৎ শুধু ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান এই সূরাতে আছে 31 বার। কতবার? তাহলে একটা বিষয় যদি এত বারবার আল্লাহ, এটাকে প্রশ্নবোধক, কিন্তু শব্দটা প্রশ্নবোধক, তাহলে এই শব্দটা আল্লাহ এক সূরার মধ্যে 31 বার ব্যবহার করার মানে কি এটাকে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? কথা বলেন। তাইলে খেয়াল করুন, এখানে আপনি প্রতিটা নিয়ামতের, আজকে টাইম হয়তো হবে না কথাগুলো বলতে গেলে, হ্যাঁ, প্রতিটা নিয়ামত আপনি যখন চিন্তা করবেন, আপনার 5টা আঙ্গুল ঠিক আছে, এমন মানুষ আছে 5টা আঙ্গুল ঠিক নাই। আপনার 2 হাত ঠিক আছে, এমন মানুষ আছে 2 হাত ঠিক নাই। আপনার 2 পা ঠিক আছে, এমন মানুষ আছে 2 পা ঠিক নাই। আপনার কিডনি ঠিক আছে, এমন মানুষ আছে 2টা কিডনির একটা বিকলাঙ্গ, কিংবা 2টাই বিকলাঙ্গ, কিংবা 2টাই চলে গেছে। আপনার বাল্ব ঠিক আছে, আপনার হার্ট ঠিক আছে, আপনি আলহামদুলিল্লাহ বলবেন। এভাবে চিন্তা করবেন, তাফাক্কুর করবেন, গবেষণা করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে, স্রষ্টাকে নিয়ে নয়। কাকে নিয়ে গবেষণা? সৃষ্টি স্রষ্টাকে নিয়ে গবেষণা করতে গেলে ঈমান হারা হয়ে যাবেন। কেন? আমার রাসূল বলে দিয়েছেন, যখন তোমরা গবেষণা করবা, নিজ থেকে শুরু করবা, আমার আঙ্গুল সৃষ্টি করলো আল্লাহ, নখ সৃষ্টি করলো আল্লাহ, আঙ্গুলের উপর চামড়া সৃষ্টি করলো আল্লাহ, চামড়ার উপর পশম দেখা যায়, এই পশমটা সৃষ্টি করলো আল্লাহ, এবং আমার হাত দেখা যায়, হাতের মধ্যে হাড্ডিগুলো সৃষ্টি করলো আল্লাহ, হাড্ডির ভিতরে আল্লাহ মগজা দিয়েছেন, এই মগজাগুলো সৃষ্টি করছেন আল্লাহ, গো আমার চোখগুলো সৃষ্টি করছেন আল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ কত সুন্দর অবয়ব দিয়ে, বাহ্যিক সুরত দিয়ে আল্লাহ বানাইছেন, এটাও আল্লাহ বানাইছেন, আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ গাছ সৃষ্টি করছেন, আল্লাহ মাছ সৃষ্টি করেছেন, আল্লাহ বাতাস সৃষ্টি করেছেন। এভাবে যখন আপনি বলতে থাকবেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে থাকবেন, আল্লাহ রাসূল বলছে তখন তোমাদের মধ্যে শয়তান আইসা যাবে, আশা করে এই বেড়া এমন একটু আজকা মনে মনে করবে, তোমার আল্লাহরা কে সৃষ্টি করেছে, এই চিন্তা আইসা যাবে। আপনি যখন গবেষণা, আজকে বসেন গবেষণার মধ্যে, আপনি 1 ঘন্টা এইসব আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করেন, আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকেন, একা একা মনে মনে পড়তে থাকেন, দেখবেন আপনার মধ্যে এই চিন্তাটা শয়তানে দিয়ে দেবে। তখন আমার রাসূল বলছেন, যখন তোমাদের মনে এই চিন্তা এসে যাবে, দেরি করা যাবে না, তখন তোমরা বলবে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। শয়তান শেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, শয়তান হটে যাবে, শয়তানকে আগুন লাগবে। শয়তানকে তীর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তানের গায়ে তীর পড়বে। এবার আসেন একটা হাদিস বলি, এই হাদিসটা একটু আমাদের বিরুদ্ধে যাবে, খেয়াল করেন। عن جابر قال قرأ علينا رسول الله صلى الله عليه وسلم سورة الرحمن حتى ختمها ثم قال ما لي أراكم سكوتا للجن كانوا أحسن منكم ردا ما قرأت عليهم هذه الآية من مرة فبأي آلاء ربكما تكذبان إلا قالوا ولا بشيء من نعمك ربنا نكذب فلك الحمد رواه الحاكم। হাদিসের ইয়াটা কি, তরজমাটা কি হবে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমানটা সাহাবীদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাইলেন। অতঃপর শোনানোর পরে আল্লাহ রাসূলকে তোমরা নীরব কেন? সাহাবায়ে কেরাম সূরা রহমান শুনছে, শুনে কি হয়েছে? নীরব হয়ে আছে। আল্লাহ রাসূল বলে তোমরা নীরব কেন? প্রশ্ন করলেন কেন? এরপর বললেন তোমাদের অপেক্ষায় জিন জাতি উৎকৃষ্ট। তোমাদের অপেক্ষায় কি? এই জন্য কইছি পরের কথাটা শুনে মনটা খারাপ করেন না, একটাকে বলছি না, খেয়াল আছে আপনাদের? আল্লাহ রাসূলকে তোমাদের অপেক্ষায় জিন জাতি উৎকৃষ্ট। তো কেন এই কথা বললেন? কয় যতবার আমি জিনদের সামনে সূরা রহমান তেলাওয়াত করেছি
যতবার আমি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পাঠ করেছি, তারা প্রত্যেকবার প্রতি উত্তর দিয়েছে লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা তারা পড়ছে, তোমরা পড়ো নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার রাগান্বিত হয়ে কথাটা বলছেন। কি হয়ে? রাগান্বিত হয়ে কথাটা বলছেন। আর সাহাবায়ে কেরাম, এটা অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম এখানে ওনারাও ভয়ে এটার উত্তর দেয় নাই, বলে নাই। কারণ যখন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, তোমাদের আওয়াজ আমার রাসূলের আওয়াজ থেকে যদি বেশি হয় আর আমার রাসূল যদি কষ্ট পায়, এর দ্বারা তোমাদের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবীরা দরকারি কথা জিজ্ঞাসা না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এরা সবাই ভয়ে চুপ, জিনাই হোক আল্লাহ রাসূল আঙ্গুরে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এরা সব কথায় এনে বেশি বেশি প্রশ্ন করতে নাই। জীবনের প্রত্যেক ক্ষেত্রে কম প্রশ্নে বেশি উত্তর চাইবেন, কম প্রশ্নে বেশি প্রশ্ন করবেন, শয়তানের আলামত হয়ে যাবে। মানে জীবনে আপনি যেখানে জায়গায় যান, অধিক প্রশ্ন করা বাচালদের কাজ, শয়তানি কাজ। আর কম কম প্রশ্ন করা, যেমন আপনি আজকে সূরা রহমানের 14 নম্বর আয়াত থেকে তাফসীর শুনতেছেন, তো এখানে যতগুলো প্রশ্ন আপনার মনে জাগনা দিবে, আলেম যদি বিচক্ষণ হয় উনি তাফসীর করা অবস্থায় এগুলো কি করে দিবেন? সলভ করে দিবেন। দেখবেন যে আপনার মনে 10টা প্রশ্ন ছিল, 10টা উত্তর হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য ধৈর্যের সহিত যে কোনো কাজ করবেন, দেখবেন উত্তর হয়ে যাবে। আর যদি উত্তর নাও হয়, শেষে সমাধান নিয়ে যাবেন। তাহলে এখানে এই দোয়ার অর্থ কি? লা বিশাইইম মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদ। হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কোন নিয়ামতকেই অস্বীকার করি না। বাংলায় কইবেন, আরবি না হলে আল্লাহ, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। আলহামদুলিল্লাহ বলবেন না? বরং সকল প্রশংসা কার জন্য? কোন মানুষের জন্য না, প্রশ্নই উঠে না। যেখানে আমার আল্লাহর সাবজেক্ট আসবে, সেখানে আমার আল্লাহই সর্বে সর্বা। যেখানে আমার রাসূলের সাবজেক্ট আসবে, আল্লাহর উপরে যেন শিরক না হয়, ওই জায়গা পর্যন্ত আল্লাহ রাসূলকে তাজিম, তাকরীম, সম্মান, ভালোবাসা প্রদর্শন করা ঈমানি দায়িত্ব। ঠিক কি না? ওই জায়গায় একজনের জায়গায় আরেকজন আল্লাহ জিকির করতেছেন, ওখানে মানুষের ডামাই না, ভণ্ডামি করা যাবে না। রাসূলের উপর দুরূদ সালাম দিচ্ছেন, ওই জায়গায় অমুক তমুক 14 গোষ্ঠী গায়না অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। রাগ করেন না, রাগ করা যাবে না। আমি আমার আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি বড় কেউ আসেনি। আল্লাহ তোমার আব্বা বড়নি, আমার দাদা বড়নি, আমার নানা বড়নি, আমার মুহাদ্দিস হুজুর বড়নি, আর মুফতি সাহেব বড়নি, আর বাবা হুজুর বড়নি। তাইলে আল্লাহ আল্লাহ করি বলর সলর খটর মটর, এটা কি? এগুলো আল্লাহ জিকির আসবে না, আসবে না। এগুলো ক্রস। আর এটি করলাম না, আলাদা করেন। যত মনে কাওয়ালি মাওলি গাইতেছে আপনি গান, যতক্ষণ পর্যন্ত না হারাম কথা না হবে, হ্যাঁ, ইসলাম বিরোধী কথা না হবে, কোনো সমস্যা না। আর গান কি কয়, দোল না থাকলে সমস্যা নাই, আপনি গাইতে থাকেন একলা একলা গান। গান গাওয়া যায় কোন গান? যেই গানে হারাম চাহিদা নাই, যেই গানে খারাপ কোনো উদ্দেশ্য নাই, ওই গান জায়েজ। এবং যে গানে এরকম কি কয়, এটা বাজনা না, ওই গান জায়েজ। গানে এক প্রকারে কয় গজল, হ্যাঁ, গজল কয়, সঙ্গীত কয়। কিন্তু যখন ওই যে ফাহেসামূলক, আর ভাঙবো না, ফাহেসামূলক কথা হয়ে যাবে, ওইটা হারাম হবে। যখন বাজনা আসবে, ওইটা হারাম হবে। খারাপ কোনো চাহিদা থাইকা যাবে গানের ভিতরে, ওইটা হারাম হবে। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, রাসূল তুমি বড় কি আমার আব্বা নেই? কথা বল, জোরে বলেন না। আপনাকে আমাদের ইগনোর করতেছেন নাকি? রাসূলুল্লাহ থেকে বড় রাসূলকে আমি সালাম দিচ্ছি। আমার আল্লাহর হুকুম রাসূলকে সালাম দেওয়া, আমি রাসূলকে সালাম দিচ্ছি। রাসূলকে সালাম দেওয়া অবস্থায় অন্য ব্যক্তির নাম কেন আসবে? কখনো কোন অবস্থাতে অন্য কারো জায়গায় আমার রাসূলকে নেওয়া যাবে না, আর রাসূলের জায়গায় অন্য কাউকে আনা যাবে। আলাদা আলাদা আছে কোরআনে। শায়েখ, আলেম, ওলি আল্লাহ সম্পর্কে আলাদা আয়াত আছে, আল্লাহ রাসূল সম্পর্কে আলাদা আয়াত আছে, আল্লাহ সম্পর্কে আলাদা আয়াত আছে, আলাদা আলাদা মর্যাদা। আল্লাহ আল্লাহই, আমি কোনো পাওয়ার হিসাব করবো না। আল্লাহ আল্লাহই সর্বে সর্বা। আল্লাহ কি? ওই সূরা ইখলাস বারবার পড়বেন। আল্লাহ কি করে জানেননি? ওয়াল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা
আল্লাহকে পুরো বেগুন ফকির, একমাত্র আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ কোন হুজুর আয়াত ঠিক আছে নি? ও আল্লাহু গানিয়ুন, আল্লাহ ধনী, ও আনতুমুল ফুকারা, আর আমরা ফকির করে গরিব করে যারা গরিব সব আমি ধনী। এতে শিরক করছে কিছে? হ্যাঁ, সাবধান মুসলমান। আল্লাহ কয় অটোমেটিক দেওয়ান অফিস, তুই এসে ফকির, আমি আল্লাহ ধনী, তো আর কোনো কথা আসেনি। হ্যাঁ, খেয়াল করেন তাহলে এই বিষয়টা বুঝছেন তো? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, আমার আল্লাহ বলতেছেন এখানে একটা কঠিন আলোচনা আছে। আল্লাহ দুটি উদয় স্থান, রব্বুল মাশরিকাইন, এখানে এটাও কি তাসনিয়া সিগা, দুটি উদয়ের স্থান, ওয়া রব্বুল মাগরিবাইন, দুইটি অস্তাচালের নিয়ন্ত্রক। সুবহানাল্লাহ বলেন। শীতকালে আর গরমকালে সূর্য কিন্তু এক জায়গা থেকে উঠে না, কথা কি বুঝতে পেরেছেন? শীতকালে এবং গরমকালে সূর্য এক জায়গায় অস্ত যায় না। এটা আগামী সময় তাফসীর আরো ভালো করে বলে দেব, যেহেতু এখন সময় কম। এখানে সংক্ষিপ্ত আকারে বলি, রব্বুল মাশরিকাইনি, তিনি উভয়ে উদয়স্থলের নিয়ন্ত্রক। হ্যাঁ, অর্থাৎ সূর্য যে উঠে গরমকালে একটা জায়গা আর শীতকালে আরেকটা জায়গা, পূর্ব দিক ঠিক আছে, পূর্ব দিক কি ঠিক আছে, উঠে যে দুইটা উদয়স্থল, ওই দোনো উদয়স্থল কে নিয়ন্ত্রণ করে? কে নিয়ন্ত্রণ করে? আল্লাহ। এবার এটার ব্যাপার হচ্ছে মাশরিকুশ শীতাই ওয়া মাশরিকুস সাইফি, অর্থাৎ শীত ও গ্রীষ্মের উদয়স্থলের কথা বলা হয়েছে। তার মানে বোঝাচ্ছে আমাদেরকে শীত এবং শীতের সময় সূর্যটা যে জায়গা থেকে উঠে, গ্রীষ্মকালে ওই জায়গা থেকে উঠে না। গ্রীষ্মকালে আপনার সূর্যটা আপনি বরাবর করে মাথার উপরে পাবেন, শীতকালে আপনি দক্ষিণ দিকে একটু হেলানো পাবেন। কথা কি বুঝতে? যারা একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা ভালো করে বুঝবেন আশা করি। এরপর ওয়ারাব্বুল মাগরিবাইন, কাযালিকা, ওইভাবেই, অর্থাৎ উভয় অস্তাচলের নিয়ন্ত্রক। অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে যেহেতু উদয়টাও দুইটা জায়গা থেকে উদয় হয়, ঠিক অস্তটাও কি দুই জায়গায় অস্ত যায়। আবারও বলছি, গরমকালে সূর্যটা ঠিক বরাবর আসে, 12টা বাজে যখন বাজবে, অর্থাৎ বরাবর ঠিক দুপুর, দেখবেন যে মাথার উপরে। শীতকালে দেখবেন একটু হেলানো, একটু দক্ষিণ দিকে হেলানো থাকে। কথা কি বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কখন? আপনি কি ওয়ারাব্বুল মাগরিবাইন, আর উভয় অস্তাচলের সময়, অর্থাৎ আয় কাযালিকা, শীত ও গ্রীষ্মের অস্তাচলের কথা বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতএব হে জিন ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? সবচেয়ে বড় নিয়ামত, আজকে আমরা সুস্থতার সহিত আল্লাহর ঘরে হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। অনেক মানুষ অসুস্থতার কারণে আল্লাহর ঘরে আসতে পারে নাই, পারে নাই, অনেক মানুষ আসতে পারে নাই। আজ এতটুকুই থাক, ইনশাআল্লাহ আগামীতে ওই যে পূর্বের আয়াতটা রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবিন ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।